এই বাংলাদেশের যারা ক্ষমতার দখলদার ছিল, এই দখলদারদেরকে যারা এই ঠিক এমনিভাবে কিন্তু ওরা পক্ষ নিয়েছিল এই ভারত, ঠিক কিনা বলে? আজকে ভারতের মোদিদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। হাসিনা আর এই নারায়ণগঞ্জের শামীম ওসমান তারা এখন দিল্লিতে বসে আবার বাংলাদেশে কামব্যাক করার চেষ্টা করে, স্বপ্ন দেখে তারা বাংলাদেশে আসবে, ক্ষমতা আবার নেবে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের বীর ছাত্র জনতা আর কখনই এই ফ্যাসিস্ট এবং দুরাচার স্বৈরাচারীদেরকে আর বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের সংগঠন দাবি করেছি, আমরা আমাদের মধ্যে বিভিন্ন দলের মধ্যে আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছিলাম সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু এমন বিরোধ তৈরি করবেন না যাতে ফ্যাসিস্টরা আবার ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টরা আবার বের হওয়ার সুযোগ পায়। জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি সমস্ত দলগুলোর প্রতি আমাদের আহ্বান যে জাতীয় ঐক্যকে ঠিক রাখুন। আমাদের সংগঠন দাবি করেছে বিভেদ করা যাবে না, মতপার্থক্য থাকবে, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিভেদ করবেন না, ঝগড়া করবেন না, একজন আরেকজনকে অসম্মানভাবে কথা বলবেন না, তাহলে ঘাপটি মারা স্বৈরাচার কিন্তু আবার কামব্যাক করবে। সুতরাং আমরা বলেছি, আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি, আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্রের জন্য মানুষের একটা যে স্বপ্ন, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছে, এই স্বপ্নকে পূরণ করতে হলে আজকে সমস্ত ফ্যাসিস্ট বিরোধী সমস্ত শক্তিগুলোর মধ্যে আজকে জাতীয় ঐক্য প্রয়োজন। এই ব্যাপারে কোনো ধরনের আপোষ করা যাবে না, অসম্মান করে কাউকে কেউ কথা বলবেন না, বিরোধ এবং ঝগড়ায় জড়িয়ে যাবেন না, সম্মান করে কথা বলুন, বসুন, মত পার্থক্য থাকলে একসাথে বসুন, টেবিলে বসে সমাধান করুন। প্রিয় বন্ধুরা আমার, জাতীয় ঐক্যের পাশাপাশি আমাদের দল ইসলামী ঐক্যের জন্য কাজ করছে। আমরা মনে করি আমাদের সংগঠন একটা ইসলামী আদর্শবাদী সংগঠন, আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী। আমরা মনে করি যে স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও জাতি কিন্তু সেই কাঙ্ক্ষিত অগ্রগতি, সমৃদ্ধি সেটি কিন্তু লাভ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? স্বাধীনতার সময় যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, যখন লক্ষ মানুষ প্রাণ দিল স্বাধীনতার জন্য, আশায় বুক বেঁধেছিল যে মানুষ শান্তি পাবে, সেখানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখ ছিল সামাজিক সুবিচারের কথা, সাম্যের কথা ছিল, মানবিক মর্যাদার কথা ছিল, কিন্তু মানুষ সেটা লাভ করে নাই, মানুষ সেটা পায় নাই। তারপরে আবার এই 24 সালে মানুষ আবার ঘুরে দাঁড়ালো, অত্যাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে মানুষ আবার রাস্তায় নামলো। আমাদের ছাত্ররা, তাদেরকে আমরা স্যালুট জানাই। প্রিয় বন্ধুরা, সামনে জুলাই মাসে হয়তো জুলাই সনদ হবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবে, অনেক কিছু হবে, কিন্তু আজকে আমরা যেটা মনে করি যে আদর্শহীন রাজনীতি, সুবিধাবাদী রাজনীতি, দুর্নীতিবাজ এবং বিলাসী রাজনীতি যারা করে, অর্থের ধারা হাজার হাজার কোটি টাকা পাচার করতে অভ্যস্ত, এই সমস্ত রাজনীতি দিয়ে দেশের মানুষের কোনো কল্যাণ হবে। এই জন্য আমরা মনে করি যে আদর্শ, একটা জাতিকে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য আদর্শ প্রয়োজন। আমরা বিশ্বাস করি ইসলামের আদর্শ হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ, ঠিক কিনা বলেন? ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রাল হাদবি মুহাম্মাদিন, ইসলামের যে আদর্শ এটা সর্বশ্রেষ্ঠ আদর্শ, এদেশের 90% মানুষের আদর্শ। সুতরাং ইসলামের আদর্শকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো শাসন ব্যবস্থা চলতে পারে না, আমরা এটা বিশ্বাস করেছি।